সরে যাও, আমার কাছে আসবে না। আমি বলছি ছাড়ো আমাকে। আরে একটা কথা বলো, জল তেষ্টা পেলে আমি কুয়োর কাছে যাব না কোথায় যাব? হ্যাঁ, হাতটা দাও আমাকে। হাত ছাড়ো আমার, ছেড়ে দাও। মন দিয়ে শোনো, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি সব ছেড়ে দেব, সব কটা খারাপ কাজ ছেড়ে দেব। চাকরি করব, সময় মতো বাড়িতে আসবো, আমাদের ছোট্ট একটা সংসার হবে, তোমার মতো কিউট কিউট বাচ্চা হবে। আমি কথা দিচ্ছি আমি সব ছেড়ে দেব, তুমি শুধু আমাকে তোমার করে নাও, আমরা একসঙ্গে থাকবো। আমি বলছি হাত ছাড়ো আমার। তোমাদের ওই মিছরি আমাদের অনু একলা থাকার সুযোগ নিয়েছে। ওরা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট করিয়ে পালিয়েছে এখান থেকে। মা, আচ্ছা ওই মিছরি ওর প্রেমিককে নিয়ে বাড়ি চলে যায়নি তো? যদি সব চুরি করে নিয়ে ওখান থেকে পালানোর প্ল্যান থাকে তো? দাদা, ওরা তো বাড়ির খুঁটিনাটি সব জানে। আমার তো মনে হচ্ছে টাকা পয়সা সবকিছু ব্যাগেতে ভরবে আর ওখান থেকে পালিয়ে যাবে। আমার মনে হচ্ছে এখনই পুলিশকে ফোন করে ডেকে আনা উচিত। এনাফ! তোমরা সবাই কি জানো যে এখানে কি হয়েছে? মিছরিকে কিডন্যাপ করা হয়েছে, ওই সাইকো ছেলেটাকে তুলে নিয়ে গেছে, আর আমরা টাকার কথা ভাবছি। সবার মাথা খারাপ হয়েছে আর কি। চিন্তা যদি করতেই হয় অর্জুন, তাহলে অনুর জন্য কর। অনুকে মনে আছে তো, নাকি ভুলে গেছিস ওকে? তোরা যখন ছোট ছিলিস ওর সামান্য আঁচড় লাগলেও তুই আকাশ মাথায় করতিস। ও মাটিতে পড়ে গেলে মাটির সঙ্গে ঝগড়া করতিস। আজ এত বড় ঘটনা ঘটলো, তোর কোনো চিন্তাই নেই? আসল অস্বস্তি তো আমার হচ্ছে, রাগ হচ্ছে, চিন্তা হচ্ছে, কিন্তু শুধু মিছরিকে নিয়ে। আরে তোমার সঙ্গে তো আমার জুতোও থাকবে না। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, বলে দিচ্ছি আমি। অর্জুন এতক্ষণে পুলিশে কমপ্লেন করে দিয়েছে। আমি বলে দিচ্ছি আমাকে ছেড়ে দাও, না হলে ভালো হবে না। তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে। অর্জুন অনেক বড় উকিল। অর্জুন অর্জুন অর্জুন, আচ্ছা কে এই অর্জুন? হ্যাঁ, তোমার অর্জুনের মতো উকিল না এইখানে পকেটে নিয়ে ঘুরি আমি। সুজনের জন্য জেলে গিয়েছি বলে তুমি ওকে বিয়ে করে নিলে? ওর কাছে টাকা বেশি বলে সে তো আমিও আয় করতে পারবো। আচ্ছা, ওর আর আমার মধ্যে এমন কি পার্থক্য আছে যে ওর নাম সব সময় তোমার মুখে? কত সময় আছে তোমার কাছে? কারণ এই প্রশ্নটার উত্তর দিতে না সারাটা জীবন লেগে যাবে। মা, বাড়িতে চলো, ওখানে কথা বলবো। অনুর বিশ্রামের প্রয়োজন। এসো, চলো। এটা তো মিছরির চুরির টুকরো। অর্জুন, বাড়িতে চল। না বাবা, মিছরিকে না নিয়ে আমি যাব না। তাহলে কি করবি তুই? প্রত্যেকটা ক্ষেত্রে আমি ওর পাশে থাকার কথা দিয়েছিলাম ঠাম্মি, আর এই প্রতিশ্রুতি আমি পালন করব। তোর মাথা খারাপ হয়ে গেছে। অর্জুন, চল। শোনা, হতেও তো পারে ওই রবি সত্যি মিস্ত্রিকে কিডন্যাপ করেছে। অর্জুনকে যেতে দাও না, আমরা গিয়ে একবার পুলিশকে ইনফর্ম করি। চলো না প্লিজ। ওই মেয়েটা তোমাদের সবাইকে বশ করেছে। এখন যদি আমাদের অর্জুনের কিছু হয়, আমি তাহলে ওকে ছাড়বো না। চল শোনা। তুমি আমার একটা দুঃস্বপ্ন, আর উনি আমার বাস্তব। তুমি ভয় হলে উনি আমার সাহস। তুমি মুখেই বলো যে তুমি ভালোবাসো আমাকে,
কিন্তু উনি প্রতিদিন কিচ্ছু না বলে শুধু এটাই প্রমাণ করেন যে উনি আমাকে সম্মান করেন। যদি তোমাদের সিদ্ধান্ত হয় যে মিছরি আমার ঘরে ঘুমোবে না, তাহলে আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হচ্ছে আমি সেখানেই ঘুমোবো যেখানে আমার স্ত্রী ঘুমোবে। তুমি মাটি হলে উনি আকাশ, আর যদি তুমি আমাকে স্পর্শও করো তাহলে ওই আকাশ তোমার উপরে নিশ্চয়ই ভেঙে পড়বে। কেউ ধনী সেটা এই রূপে প্রমাণ হয় না যে তার পকেটে কত টাকা আছে, বরং এতেই প্রমাণ হয় যে তার মনে কি চলছে। আর তোমার মনে চোর রয়েছে রবি। তুমি যদি আজ সারা বিশ্বের টাকাও কামিয়ে নাও তাহলে অর্জুনের সামনে গরিবই থেকে যাবে। হ্যালো স্যার। প্রতীক, মিছরির ফোন ট্র্যাক করো। কিন্তু স্যার। তাড়াতাড়ি ওর ফোনটা ট্র্যাক করো, কোনো প্রশ্ন করো না তুমি। ওকে স্যার, লোকেশন পেয়ে গেলে আপনাকে জানাচ্ছি। কোথায় তুমি মিছরি, কোথায় তুমি? মিছরির ধোঁয়াতে দম বন্ধ হয়ে আসে, ওর প্রচন্ড কষ্ট হয়। মিছরির লোকেশন তো এখানেই দেখাচ্ছে, কিন্তু এখানে এরকম অনেক জায়গা আছে যেখানে নিয়ে গিয়ে ও ওকে লুকিয়ে রাখতে পারে। মিছরি, তুমি ঠিক আছো তো? দূরে থাকো আমার থেকে, ছোবে না আমাকে। মিছরি, সরি, তুমি জল খাও। মিছরি, তুমি ঠিক আছো তো? দূরে যাও, আমি বলে দিচ্ছি দূরে যাও। কেন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ? আচ্ছা, আমি দূরে সরে যাচ্ছি, না জল খেয়ে নাও। মিছরি, জল খেয়ে নাও। আমার দরকার নেই জলের। আরে আমি খুব ভালোবাসি, আমি ভুল করে ফেলেছি। এই নাও, এই নাও, এই নাও। খুশি? আমি তোমায় খুব ভালোবাসি মিছরি। আমি বাসি না তোমাকে ভালো আরে রবি। তোমায় আমি জিজ্ঞেস করছি না, আমি আমার কথা বলছি। আমি তোমায় খুব ভালোবাসি। জল খাও, খাও। আমার দরকার নেই তোমার জল খাওয়া। দেখাচ্ছি তোমাকে। চোখটা অমন করছো কেন? হ্যালো। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন। দাদা আর বৌদি দুজনের ছবি আমি আপনাকে দিচ্ছি, বাকি ডিটেলসও যা আছে। ওই মেয়েটা অসভ্য, নির্লজ্জ আর বেহায়া। তোর বৌদি নয়। আর পুলিশ যদি কাউকে খোঁজে তাহলে সেটা অর্জুনকে, ওই মেয়েটাকে নয়।
তুমি এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলে? আমি কি ছিলাম আর কি হয়ে গেছি, তোমাকে ভালোবেসে আমি শেষ হয়ে গেছি। এই রবি টাইপের লোকেরা না আসলে মানুষই নয়। তুমি যত ভয় পাবে তোমাকে তত ভয় দেখাবে এরা, কিন্তু একবার যদি প্রতিরোধ করতে পারো তাহলে ঘুরে আর তোমার দিকে চোখ তুলে তাকাবে না। ভালোবাসার সবকিছু পসিবল, এতে লুকোচুরির তো কিছু নেই। দেখো, সুন্দর না? তোমার ধারণা নেই কত কষ্ট করে এই ছবিগুলো আমি তুলেছিলাম। এই শাড়ি পরা ছবিটা দেখছো? প্রথমবার আমি তোমাকে যখন শাড়ি পরে দেখেছিলাম আমি ডিস্টার্ব হয়ে গেছিলাম, 2-3 দিন ভালো করে ঘুমোইনি। খুব মিষ্টি লাগছিল তোমাকে। তুমি জানো, তোমাকে না পেলে আমি মরে যেতাম। দেখো, আমি একটা কথা বুঝতে পেরেছি, তোমার পায়ে যদি আমার মাথাটা কেটেও রেখে দিই তাও তুমি আমাকে ভালোবাসবে না। তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না আমার ভালোবাসা? রবি, আমি বাসি না তোমাকে ভালো। আরে তাতে আমার কিচ্ছু যায় আসে না এখন, তুমি ভালোবাসো বা না বাসো। আমাকে যেতে দাও। আমরা দুজন এখন একসঙ্গে যাব, আমাদের কেউ আলাদা করতে পারবে না। মিছরি! মিছরি! যদি যদি অর্জুন এসে যায় তোমাকে ছেড়ে দেবে না। কেউ আসবে না, এবার সোজা যমরাজ আসবে। তোমার জীবন তুমি অর্জুনকে দিয়েছো না, কিন্তু মরার সময় এবার তুমি আমার নাম নেবে। মরে যাও আমার নাম করে। ও বিয়ে করেছে আর আমি ভালোবেসেছি, আর একজন প্রেমিক মরার সময়ও তার ভালোবাসাকে সে ছাড়ে না। মিছরি! মিছরি! বৌমাকে নির্লজ্জ বেহায়া বলছিস, এত বড় নাতিটার গায়ে হাত তুলছিস, তোর কি মাথাটা একেবারেই গেছে নাকি? নিজের সন্তানদের ভুল শোধরানো আমার অধিকার দিদি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার অধিকার ফলাই। আরে পূর্ণিমা, করিস না, এত রাগ করিস না বলছি, আমি এত রাগ ভালো নয়, নয়তো আফসোস করেও এরপরে আর কোনো লাভ হবে না।
মিছরিকে কিডন্যাপ করা হয়েছে, তুলে নিয়ে গেছে কেউ। ও পালিয়ে গেছে দিদি। যার মুখ দেখলেই মিথ্যেবাদী মনে হয়, ও এছাড়া আর কি করবে? তাহলে কি এই মেয়েটা সত্যি কথা বলছে? আরে মাসি, এরকম কেন বলছো? আরে অনু ভিলেন টাইপের। বিদ্যা দিদির মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ। ভাগ্নি তো তোমারই, তাই না? এবার থামুন। আপনাকে আমি খুব সম্মান করি, কিন্তু ক্ষমা করবেন, কিন্তু আমার মেয়ের বিপক্ষে একটাও বাজে কথা শুনতে চাই না। দাদা, আপনি আপনি শান্ত হন। মাসি, অনু আমাদের হিরে, আর ওই মেয়েটা পাথর। দুজনের মধ্যে কোনো তুলনা হয় না, তুমি বোঝার চেষ্টা। কোনো লাভ নেই প্রতাপ। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমাকে ছেড়ে যাচ্ছ? তুমি কথা দিয়েছিলে না, বাঁচবো একসঙ্গে, মরবো একসঙ্গে। যদি অর্জুন এখানে আসে না, তাহলে বন্দুকে যতগুলো গুলি আছে ওর বুকে আমি গেঁথে দেবো, তোমার দিব্যি বলছি। ডাকো ওকে। বাহ, স্বামীর প্রতি এত ভালোবাসা। আমার দিকে তাকাও অর্জুন, আমার দিকে তাকাও। অর্জুন, অর্জুন। দিদির যতদিন না চোখ খুলবে কিছুই দেখতে পাবে না। আচ্ছা শোন, যা ইন্সপেক্টরকে ভেতরে ডেকে নিয়ে আয়। অর্জুন আর মিছরির ফটো দে ওদেরকে। কিন্তু দিদি, একটা কথাও শুনতে চাই না, আমার রাগ জানিস তুই। যা, আমি বলছি তো, যা।
ইন্সপেক্টর, আপনি আমার নাতিকে খুঁজতে যা করার করুন। অবশ্যই আমরা আপনার নাতি এবং নাত বউ দুজনকেই খুঁজবো। ওই মেয়েটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার আছে ইন্সপেক্টর, আমার সম্পর্ক আছে। ও আমার পরিবারের বৌমা। আমি আমার পরিবারের এই সম্মান ফেরত চাই। সম্মান নয় ও, অবশ্যই সম্মান। সম্মানের উপর কালি না। একদমই না। ইন্সপেক্টর, না ইন্সপেক্টর, আপনি শুধু অর্জুনকে খুঁজে আনবেন। না, অর্জুন আর বৌমা দুজনকেই।